নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আমার পরিবার নিয়ে ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আগের ব্লগে বাবাই মানে আমার হাজবেন্ডের জন্মদিনের সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ব্লগটা সেদিন শেয়ার করিনি, কারণ এত বড় ভিডিও হয়ে যাচ্ছিল। জানি না তোমরা দেখে মজা পাবে কি না, তোমাদের ভালো লাগবে কি না, তাই জন্য ভাবলাম যে সন্ধেটা নয় আরেকটা ব্লগে শেয়ার করি। আর সেটা শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল জানো তো। এই জন্য তোমাদের সবার কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি কদিন না শরীরটা একদম জুত পাচ্ছিল না জানো তো। 365 দিনই সংসারের কাজে ব্যস্ত থাকি তো মাঝে মাঝে শরীরটা একটু ছুটি চায়, মনে হয় কোনো কাজ না করি, খালি শুয়ে থাকি। কিন্তু তা তো উপায় নেই, তাই কটা দিন খালি সংসারের কাজই করেছি। ভিডিওর কোনো কাজই আর করা হয়নি, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। কিন্তু মনকে বোঝালাম তা করলে তো হবে না। আমার জন্য তোমাদের মতো কত ভালোবাসার মানুষ যে অপেক্ষা করে আছে, তার জন্য তোমাদের ভালোবাসার টানে আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সন্ধেবেলার বিরিয়ানিটা কত তাড়াতাড়ি আমি সেরে ফেলছি। আসলে কি ইউটিউব যদি না থাকতো না, তাহলে মনে হয় আমাদের মতো অনেক গৃহিণীরাই হয়তো ডিপ্রেশনে চলে যেত। কারণ আমরা তো বাইরে গিয়ে বেশি বন্ধুত্ব করতে পারি না বা মানুষের সাথে মিশতে পারি না। এই ঘরে বসে তোমাদের মতো এত ভালোবাসার মানুষ পেয়েছি বলে আমরা ভিডিও করতে আগ্রহী হই, আর তার থেকে আমাদের ডিপ্রেশন যেন একেবারে চলে যায়। স্বামী সন্তান যে যার জগতে ব্যস্ত থাকলেও আমরা কিন্তু ঘরে বসেই নিজেদের একটা বেশ জগৎ তৈরি করেছি ইউটিউবে। এই যে এত 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 ভালোবাসার মানুষ পেয়েছি, তাই আমরাও মনে হয় সারাটা দিন ভীষণভাবে ব্যস্ত থাকি। আজকের বিরিয়ানিটা জানো তো খেতে ভীষণ ভালো হয়েছিল। বিরিয়ানিটা বানাচ্ছি আর মনে হচ্ছে যে আজকের দিনে নন্দাইকে ডাকতে পারলে ভীষণ ভালো হতো। আসলে সকালবেলায় ঠিক হয়েছে তো বিরিয়ানি হবে, আর আমার নন্দাইয়ের ব্যবসা, তাই যখন তখন ডাকলে না সে আসতে পারে না। তাই আজকের বিরিয়ানিটা তাকে ছাড়াই খেতে হলো। ভেবে রেখেছি যে পরে একদিন সময় করে আমার নন্দাইকে আসতে বলবো। আসলে আমার নন্দাই না ভীষণ ভালো খায় জানো তো আমার হাতের বিরিয়ানি। তার কথা মতে যে কোনো দোকানের রেস্টুরেন্টের বিরিয়ানি ঘরে কিনে এনেও সে ফেলে দেয়, বলে ম্যাডামের মানে আমার বিরিয়ানির মতো বিরিয়ানি হয়নি। বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি, শুধু দমে বসিয়ে দিলাম। এরপর না একটা সালোয়ার কামিজ পরে নিলাম। আসলে আজকের দিনটা যেরকমভাবে বাবাইকে স্পেশাল ফিল করানো যায় আমার চেষ্টা থাকে সেই রকমভাবে স্পেশাল ফিল করানোর। যদি নাইটি পরেই থাকি কীরকম একটা লাগে না, তাই ভাবলাম একটু সাজুগুজু করে ওর কেক কাটিং পর্বটা শুরু করি। আর দেখো ববি কেকটা কি সুন্দর বানিয়েছে। এই কেকটা জানো তো ডেকোরেশনের দায়িত্ব নিয়েছিল সোনামা, মানে কীরকম কি হবে না হবে, কি ফ্লেভার হবে সবটাই পাম্মি চুজ করে বলেছে তার ববি আন্টিকে। আর এই রসমালাই ফ্লেভারের কেকটা খেতে তোমাদের দাদা ভাই, আমি, মেয়ে, আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসি। তাই সেই আগের বারের মতো এবারও রসমালাই কেকই অর্ডার দেওয়া হয়েছিল। কারণ যার জন্মদিন তার যেটা পছন্দ সেটাই তো হবে নাকি। যেমনি আমার জন্মদিনে জানো তো চকলেট কেক অর্ডার দেওয়া হয়, সোনামার জন্মদিনেও তাই। চলো তাহলে এবার কেক কাটিংটা সেরে নিই। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ।
বুলিকে নিজে খাও, বুলিকে বানাও নিজে খাও। খাও পেটে পেটে খাও সব বাবা। আমার কোথায় কাকেই ঢুকে আমি কাটি দাঁড়া, এবার ছবি তুলবো। মুখে কিছু না বললেও বাবাইয়ের মুখটা দেখেই বোঝা যাচ্ছিল যে ওর জন্মদিনে যে এইটুখানি সেলিব্রেশন করতে পেরেছি তাতে ও ভীষণ খুশি। আসলে ছেলে বলে ব্যক্ত করতে পারে না, কিন্তু আমরা সবাই কিন্তু নিজেদের যদি স্পেশাল ডেটা কেউ স্পেশাল করে তোলে তবে কিন্তু বড্ড খুশি হই। আর এইদিকে দেখো বাড়ির সবাইকে কেক ভাগ করে দেওয়ার পর আমি কেক খেতে বসেছি। কেক কাটতে কাটতে অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় 8:30 বেজে গেছিল। এই জন্য অল্প একটু কেক খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো বিরিয়ানিটা, সেই যে তোমাদের দমে বসে দেখিয়েছিলাম, বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে অনেকক্ষণ। এরপর একেবারে তোমাদের সাথে নিয়ে বিরিয়ানিটা ওপেন করলাম। এই যে বাবাইয়ের জন্মদিনে ওর জন্য একটু কেক আনতে পারলাম, একটুখানি বিরিয়ানি বানালাম, কি ওকে একটা নতুন গেঞ্জি উপহার দিতে পারলাম। এতে না আমার ভীষণ শান্তি লাগলো জানো তো। আসলে কি জানো তো, যতই মুখে না বলি আমরা, প্রত্যেকটা সম্পর্কে একটু যত্ন, একটু ভালোবাসা আর একটু সময় দরকার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, আমার কথা একটু ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদের জানাই অনেক 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 ভালোবাসা। রাতের বেলা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আজকের ভিডিওটা তবে এই অবধি থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসি হ্যাঁ।